যেই জামাতের ব্যাপারে ওলামায়ে দেওবন্দের বড় বড় আকাবির সবগুলো মুত্তাফিক যে এই জামাত অবৈধ, মানে ইসলামিক আলোতে। সেই জন্য আমরা এই অবৈধ মুসল্লাতটাকে কেমন করে দূর করতে পারি, সেই জন্য আমাদেরকে ভালো একজন আলিম, ভালো একজন দ্বীনভক্ত মানুষের প্রয়োজন। একটা জিনিস পরিষ্কার করতে চাই, বারবার কথা আসতেছে, বিভিন্ন আফরাদের নাম নেওয়া হচ্ছে, যার মধ্যে হেফাজত ইসলামের নামও আসতেছে। হেফাজত ইসলাম অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক সংগঠন ছিল, আছে, থাকবে। এখন কথা হলো হেফাজতের নাম কেন আসতেছে? অনেক আমরা এই দেশের নাগরিক, চাই হেফাজতের হোক চাই না হোক, আমাদেরকে ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার ইলেকশনের মধ্যে অধিকার আছে। তাই আমরা এই ভোটটা কোথায় ইস্তেমাল করব, এইটা একটা প্রশ্ন। কারণ শোনা যাচ্ছে এমন একটা বাতিল শক্তি আমাদের উপরে মুসল্লত হতে চায়, সেইটা যদি সত্যিকারেই মুসল্লত হয় তাহলে মুসলমানদের ক্ষতি, ইসলামের ক্ষতি। আরেকটা কথা হলো, যেই জামাতের ব্যাপারে ওলামায়ে দেওবন্দের বড় বড় আকাবির সবগুলো মুত্তাফিক যে এই জামাত অবৈধ, মানে ইসলামিক আলোতে। সেই জন্য আমরা এই অবৈধ মুসল্লাতটাকে কেমন করে দূর করতে পারি, সেই জন্য আমাদেরকে ভালো একজন আলিম, ভালো একজন দ্বীনভক্ত মানুষের প্রয়োজন এখন। কারণ হাদিসে মধ্যে এসেছে, আল মুসলিমু মুলতাজিমুন বিহুকমিল ইসলাম মান কান হাইসু কান। মুসলমান যেখানেই থাকুক না কেন, যেই হবে না কেন, তাদের প্রত্যেকটা কাজ ইসলামের মোতাবিক হইতে হবে। আরেকটা কথা হলো, কামা তাকুনু ইউওয়াল্লা আলাইকুম, যেমন তোমরা চলবে তোমাদের রাহবার সেরকম হবে। এখন বিরাট একটা সময় এসেছে, আমরা নিজের অধিকার ভালো জায়গার মধ্যে ইস্তেমাল করার জন্য, জায়েজ জায়গার মধ্যে ইস্তেমাল করার জন্য, তাই আমরা সেটাই কামনা করি। এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে, আমাদের ভাই নাসির মনির সাহেবিনার একটা কথা আমি বলতে চাই, যার মাথার উপরে হযরত শেখুল ইসলাম হযরত মৌলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মাথায় হাত রেখেছেন, আমি দেখেছি। এই জন্য আমাদের আকাবির যাদের উপরে এতেমাদ করেছেন, মৌজুদ এই পুরো হালটা যার উপরে এতেমাদ করতেছে, তাকেই আমরা যদি আমাদের মাথার উপরে মুসল্লত করি, আমি মনে করি সেটা ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নির্দিষ্ট সঠিক ফয়সালা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।